স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের সামনে ডাব্লিউবিপি কেপি জন্য যে ম্যাথামেটিক্স নিয়ে এসেছিলাম, এবার আমি স্পেশাল জিকে একটা পেপার নিয়ে এসেছি। সেই পেপার দেখে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে, কারণ যে সমস্ত প্রশ্নগুলো আমি সাজেস্ট করেছি সেই প্রশ্নগুলো বেশিরভাগ পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, এমসিকিউ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? 2 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি কে প্রথম সুর দিয়েছিলেন? 3 নম্বর কোশ্চেন, আলাউদ্দিন খাঁ কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? এবং 4 নম্বর কোশ্চেন, নিম্নে কোনটি দ্বিতীয় সর্বোচ্চ সম্মান বা পুরস্কার? 5 নম্বর, ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে প্রথম কোন দেশ কাজে লাগিয়েছিল? হাইড্রোজেন গ্যাস নিম্নে কোন গ্রুপের অন্তর্গত? ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কবে? প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, প্রশান্ত একাডেমি দেওয়া কোশ্চেন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং একাধিকবার এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে। ভালো করে দেখো, স্টাডি করে নাও। কেন্দ্রের প্রথম মহিলা মন্ত্রী কে? বিজয়লক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালিনী, ইন্দিরা গান্ধী, অমৃতা কৌর। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মাদুরাই, কোয়েম্বাটোর, মুম্বাই, কোনোটিই নয়। প্রথম মহিলা বিচারপতি কে? ফতেমা বিবি, আন্না চাঁদি, শিলা শেঠ, রেজিনা গুরু। এইগুলো খুব ভালো প্রশ্ন, তোমরা দেখে নাও। আমি এর সলিউশন তোমাদের ভিডিওতেই দিয়ে দিচ্ছি। ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন নিম্নলিখিত ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন, লিনলিথগো, লর্ড ওয়াভেল, লর্ড ওয়েলিংটন। 13 নম্বর কোশ্চেন, বাংলায় যিনি দ্বৈত সরকার বাতিল করেছিলেন? ক্লাইভ, হলওয়েল, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস। ভারতের চিরসবুজ বিপ্লবের ডাক কে দিয়েছিলেন? এপিজে আব্দুল কালাম, অনিল কাকোদার, এম.এস. স্বামীনাথন, এম.এস. আহলুওয়ালিয়া। প্রশান্ত একাডেমির কোশ্চেন দেওয়া খুব ইম্পর্টেন্ট, ভালো করে স্টাডি করে নাও, নিয়মিত দেখতে থাকো। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি মধুসূদন দত্ত লিখেছিলেন ইংরেজি ভাষায়, আর তাতে সেটাকে প্রকাশ করেছিল জেমস লং। উত্তর এখানে হবে জেমস লং। বন্দে মাতরম গানটি কে প্রথম সুর দিয়েছিলেন? মনে রাখতে হবে যদুনাথ ভট্টাচার্য। অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর করেন, কারণ কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এইটি সুর দিয়ে গান করেছিলেন বলে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর করেন, কিন্তু সঠিক উত্তর হবে যদুনাথ ভট্টাচার্য। আলাউদ্দিন খাঁ কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? আলাউদ্দিন খাঁ সেতার, শরৎ দুটোই বাজাতে পারদর্শী ছিলেন, কিন্তু অপশান যদি সেতার থাকে তাহলে অবশ্যই সেতারটাই লিখতে হবে। নিম্নে কোনটি দ্বিতীয় সর্বোচ্চ সম্মান? দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ। দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ, প্রথম ভারতরত্ন, আর তারপরে পদ্মশ্রী। এটা মনে রাখতে হবে। ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে প্রথম কোন দেশ কাজে লাগিয়েছিল? এটা অবশ্যই আমেরিকা হবে, তবে অনেক বই তোমরা ইতালি পাবে। এটা আমেরিকা একদম 100% সঠিক উত্তর। হাইড্রোজেন গ্যাস নিম্নে কোন গ্রুপের অন্তর্গত? এটা আইডল হতে পারে, পারফেক্ট গ্যাস হতে পারে, কারণ নোবেল গ্যাস আর ইন্টার্নস গ্যাস এই দুটো গ্যাস হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এই দুটো হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় 1925 সালে। অনেকে ভুল করে যে 1853 সালে লেখে। 1853 সালে ভারতে রেল চালু হয়, কিন্তু বৈদ্যুতিক ট্রেন অবশ্যই মনে রাখতে হবে 1925 সালে। ভারতের প্রথম মহিলা বিচারপতি হলেন আন্না চাঁদি, আর ফতেমা বিবি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, এটা মাথায় রাখতে হবে। কেন্দ্রের প্রথম মহিলা মন্ত্রী হলেন অমৃতা কৌর। এখানে ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আর সুচেতা কৃপালিনী হলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর বিজয়লক্ষ্মী পণ্ডিত হলেন প্রথম রাজ্যের মন্ত্রী। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। প্রথম মহিলা বিচারপতি হলেন আন্না চাঁদি। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে স্টাডি করে রাখবে।
কির্স্টিসন যখন ভারতে আসেন তখন নিম্নলিখিত ভারতের ভাষায় কে ছিলেন? লর্ড লিনলিথগো। বাংলার যিনি দ্বৈত শাসন বাতিল করেছেন তিনি হলেন ওয়ারেন হেস্টিংস। ভারতের চিরসবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এস স্বামীনাথন, যিনি দক্ষিণ ভারতীয় ছিলেন। তবে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। এরপরে আমি আরও কোশ্চেন আমার এই চ্যানেলে তুলে ধরবো। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।